WBSSC গ্রুপ ডি এর পরীক্ষায় সেফ স্কোর ঠিক কত হতে হবে, কত পেতে হবে লেখা পরীক্ষায়, এই প্রশ্ন গতকাল থেকে আসছে। তবে প্রশ্নের উত্তরে কেউ বলছে 40-এ 45 পেতে হবে, কেউ বা বলছে 40-এ 40 না পেলে নো এন্ট্রি। তাহলে ঠিক কত? কেউ কেউ বলছে নতুনদের সুযোগই নেই, কারণ এক্সপিরিয়েন্সের 5 নম্বর আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছে, সে কারণেই 40-এ 45 পেতে হবে। কিন্তু বাস্তবটা ঠিক কি, ঠিক কত পেতে হবে? গতকাল পরীক্ষা হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আনসার কির PDF তোমরা পেয়েছো বা ভিডিও দেখেছো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা মিলিয়ে নিয়েছো ঠিক কত স্কোর হয়েছে তোমার। তাহলে এই মুহূর্তে দেখে নেওয়ার পালা, তুমি যে স্কোরটা পেয়েছো সেই স্কোরটাতে আদৌ লেখা পরীক্ষার কাট অফ তুমি কি ক্লিয়ার করছো? এবং তুমি যদি নতুন হয়ে থাকো, তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো, তাহলে তোমার সুযোগ, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার সুযোগ ঠিক কতটা? আর যদি তোমার মনেও গতকাল থেকে এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করে থাকছে, তাহলে অবশ্যই একবার কমেন্টে জানিও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু BSSCI কম্পিটিটিভ। BSSCI কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ভিডিও হয়তো একটু দেরিতে দিই, কিন্তু সঠিক ভিডিও সঠিকভাবে সঠিক তথ্য পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক। WBSSC গ্রুপ ডি এই পরীক্ষার লেখা পরীক্ষায় আউট অফ 40 কাট অফ ঠিক কত হতে চলেছে, যেখানে আমি আলোচনা করব জোন ওয়াইজ, আলোচনা করব ক্যাটাগরি ওয়াইজ। তো চলো শুরু করি। সবার প্রথমেই বলি, যে কোনো পরীক্ষার কাট অফ নির্ধারণ করতে গেলে বা একটা মতামত দিতে গেলে মোট 4টি মানদণ্ডের প্রয়োজন হয়। কি কি? মোট শূন্য পদ ঠিক কত, অর্থাৎ কত শূন্য পদে নিয়োগ হতে চলেছে, এবং পরীক্ষার কোশ্চেনের লেভেলটা কেমন ছিল, খুব কঠিন, কঠিন, মডারেট, খুব ইজি, ইজি টু মডারেট, কতগুলো প্রশ্ন কঠিন ছিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যারা যারা আমার সাথে একমত ঝটপট কমেন্টে জানাও আর একটা লাইক করে দাও। এবং পরীক্ষার্থীর সংখ্যা কতটা, এই দুটো মানে এই তিনটে কিন্তু দেখো খুব খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার্থীর সংখ্যা যত বেশি হবে তত কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। প্রশ্ন যত কঠিন হবে তত কাট অফ নিচের দিকে যাবে, প্রশ্ন যত ইজি হবে কাট অফ ওপরের দিকে যাবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে ক্যাটাগরিক ওয়াইজ কাট অফ কী হতে পারে। এই মেন 4টে বিষয়ের ওপর নির্ভর করে কিন্তু কাট অফ নির্ধারিত হয়। তো চলো দেখে নিই একে একে যে ঠিক কী কী ছিল। তো সবার আগে বলি, গতকালের পরীক্ষাতে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির মোট যে শূন্য পদ সেটা হচ্ছে 5488। 5488 শূন্য পদের জন্য গতকাল পরীক্ষা দিল প্রায় 6.5 লাখ পরীক্ষার্থী। এবং জানিয়ে রাখি, এই যে 5488টি পদের জন্যে আবেদন পড়েছিল প্রায় 8 লাখ, প্রায় 8 লাখ পরীক্ষার্থী আবেদন করেছিল, যার মধ্যে থেকে 6.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। প্রশ্নের মান খুব ইজি ছিল? তোমরাই বলো, প্রশ্নের মান কি খুব ইজি ছিল? পরীক্ষা হল থেকে বেরোনোর পর সবাই বলবে 40-এ 40। সময় যত গড়িয়েছে আস্তে আস্তে 39, 38, 37 হয়েছে। কারণ প্রশ্ন সবগুলো ইজি ছিল না, ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন ছিল, এবং 3-4টে প্রশ্নের উত্তরে সকলেরই সমস্যা হয়েছে। ওই 3-4টে প্রশ্ন যারা ঠিক করে আসতে পারবে তারা কিন্তু সবার আগে চাকরিটা পাবে। তো কোন 3-4টে প্রশ্নে এই সমস্যা? দেখো, আমরা যেগুলো মনে করেছি দেখেছি সেটা হচ্ছে এই যে মা মাসি এক করে দেওয়া একটা প্রশ্ন। কি ঠিক বলছি না ভুল বলছি? কার কার মনে হয়েছে তারা অবশ্যই মা মাসি লিখে কমেন্ট করবে। ঠিক আছে, এই যে মা মাসির প্রশ্ন এটা। আর একটা কি,
বালুচরি শাড়ির প্রশ্ন, না নীলপাড় সাদা শাড়ি নয়, এটা বালুচরি শাড়ি। তো কার কার মনে হচ্ছে হ্যাঁ স্যার এটাও একটা কনফিউজিং প্রশ্ন ছিল, যেটা দুটোই উত্তর হতে পারে, ঝটপট বালুচরি শাড়ি কমেন্টে আসবে। আর আরেকটি প্রশ্ন, সেটা কি ওয়েবসাইটের প্রশ্ন, ঠিক আছে? একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এই তিনটে কিন্তু বেশ কনফিউজিং প্রশ্ন ছিল। তোমার মতে কতগুলো কনফিউজিং বা এই ধরনের প্রশ্ন ছিল যেটা আসলে চাকরিকে নির্ধারণ করবে? ঝটপট কমেন্টে জানাও। আর যদি মনে হয় আলোচনাটা একদম মানে রিয়েলিটি মেনে হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো এবার দেখে নিই রিজিয়ন ভিত্তিক শূন্য পদ কত ছিল। কারণ বারবার বলেছি কোন রিজিয়নে কত শূন্য পদ আছে সেই অনুযায়ী লড়াইটা হবে, তাই সেটা দেখে নেওয়া জরুরি। সবার প্রথমে বলি পুরো ওয়েস্ট বেঙ্গলকে 5টা রিজিয়নে ভাগ করা হয়েছে। তার মধ্যে ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, সাউদার্ন জোন, ওয়েস্টার্ন জোন, এই 5টাতে মেল ফিমেল ক্যাটাগরিতে এই মোট শূন্যপদ ছিল 4288টি, 4288টি। এবং শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্যে, ঠিক আছে, যে শূন্যপদ ছিল সেটা কত? 1021টা, 1021টা। এটা হচ্ছে রিজিয়ন ভিত্তিক মেল ফিমেল এবং ফিমেল এই যে দুটো ক্যাটাগরিতে মেনলি ভাঙা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম আমি কাস্ট ক্যাটাগরি আনছি না, ঠিক আছে? সেটার শূন্যপদের সংখ্যা, এবং তোমরা দেখতে পাচ্ছ কোন রিজিয়নে কত শূন্যপদ, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট চলো দেখে নিই কাট অফ কত যাবে, সব থেকে বেশি তোমরা জানতে চেয়েছিল। তো প্রথমেই আলোচনা করব ইস্টার্ন রিজিয়ন থেকে। কারা কারা ইস্টার্ন থেকে আছো ঝটপট ইস্টার্ন লিখে কমেন্ট করবে, যারা যারা ইস্টার্ন রিজিয়ন থেকে আছো। তো দেখো সবার আগে জানাই 2016 সালের যদি আমরা কাট অফ দেখি, সেক্ষেত্রে হুগলি জেলা যেটা ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে, সেখানে ইউআরদের কাট অফ ছিল 37। কত ছিল? 37, ঠিক আছে? এবং এই যে তাহলে এবছর কাট অফ কত হতে পারে? অ্যাজ পার কোশ্চেন স্ট্যান্ডার্ড আমাদের মনে হয়েছে ইউআর মেল ফিমেলে কাট অফ যাবে 34 থেকে 36-এর মধ্যে, 34 থেকে 36-এর মধ্যে। এবং ওবিসি এ বা বি এর ক্ষেত্রে 33 থেকে 35, এসসির ক্ষেত্রে 30 থেকে 33, এসটির ক্ষেত্রে 28 to 30, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 25 to 28। আমি বারবার বলছি তোমার ভিন্ন মত হতে পারে, ঠিক আছে? তো তুমি তোমার মত প্রকাশটা করো। বারবার বলছি আমরা প্রত্যেকেই শিক্ষিত, আমরা প্রত্যেকেই চাকরির প্রার্থী, আমরা এখানে কিন্তু কোনো অফিসিয়াল কাট অফ বলছি না, আমরা একটা অ্যাজাম্পশন করছি, ঠিক আছে? তো তোমার কি মনে হচ্ছে এই যে ইস্টার্ন রিজিয়নে কত কাট অফ যেতে পারে? এবং জানিয়ে রাখি এই কাট অফ +-2 কিন্তু হতে পারে, সেটাও কিন্তু আমরা অলরেডি উল্লেখ করে দিয়েছি। যারা বলছো স্যার এসএলএসটিতে তো আমরা বেশ কিছু সাবজেক্টে দেখেছি যে লেখা পরীক্ষার নাম্বারের থেকে কাট অফটা বেশি ছিল, কি তাই তো? বাংলা, ইংরেজি, ইতিহাস এই সাবজেক্টগুলোতে দেখা গেছে 60-এ 60 পেয়েছে, তবুও সে চাকরি পায়নি, মানে ডাক পায়নি, কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তাহলে স্যার এখানে তেমনটা হবে না তো? দেখো বাবা একটা কথা বলি, এসএলএসটি হচ্ছে অ্যাকাডেমিক এক্সাম, এটা কম্পিটিটিভ এক্সাম। এবং এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি যখন আলোচনা করব এই ভিডিও শেষে যে নতুনদের কতটা সুযোগ আছে, সেটা দেখলেই বুঝতে পারবে এখানে ওরকমটা হওয়ার সম্ভাবনা 0। কখনোই লেখা পরীক্ষার থেকে বেশি কাট অফ যাবে না, তুমি লিখে নাও, অন রেকর্ড একেবারে ইউটিউবে এসে বলে গেলাম। অন্তত আমার যেটুকু মনে হয় আমি সেটুকু জানালাম, ঠিক আছে? চলো নেক্সট একটু দেখে নিই নেক্সট জোন যেটা, সেটা কি সাউথ ইস্টার্ন জোন। যারা যারা সাউথ ইস্টার্ন জোন থেকে আছো ঝটপট একটু কমেন্ট করবে। তো সাউথ ইস্টার্ন জোনে গত বছর কাট অফ ছিল 38। কোন জেলার কথা বলছি? এটা নদিয়া জেলার কথা বলছি, যেটা নদিয়া সাউথ ইস্টার্নে। কারা কারা নদিয়া থেকে আমাকে দেখছো একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও কারা কারা নদিয়া থেকে দেখছো, ঠিক আছে? তো এখানে ইউআরদের 33 থেকে 36 এটা সম্ভাব্য কাট অফ, ওবিসি এ 32, 34, এসসি 30 থেকে 32, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 25 to 28, ঠিক আছে? স্যার ইডাব্লিউএসে এত কমে চাকরি পাওয়া যাবে এই প্রশ্নে?
ভাই আমরা যদি এসএলএসটি দেখি, ইডাব্লিউএস যতগুলো সিট আছে ততগুলো লোক মানে পাওয়া যায়নি, সিট ফাঁকা পড়ে থাকছে। ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে বিস্তর গণ্ডগোল আছে, ঠিক আছে। তো সেই কারণে ইডাব্লিউএস যার আছে ধরে নাও তার চাকরি হয়ে গেছে। একদম সত্যি কথা বলছি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আগে আমরা এসসি এসটিদের খুব বলতাম না, তখন জেনারেলরা হাত কামড়াতো। এখন যে সমস্ত জেনারেলদের ইডাব্লিউএসটা আছে তারাই এখন সোনায় সোহাগা। দেখো ভাই, সরকার সুযোগ দিয়েছে, রাজনীতি নিয়ম এনেছে, আমরা সেটা কেন নেব না? ঠিক কথা কি না? বন্যার সময় ত্রিপল দেওয়া হয় লোককে দেওয়ার জন্য, তো সেখান থেকে যদি নেতালরা ত্রিপল চুরি করতে পারে তো আমরাও ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে চাকরি পাবো, অসুবিধা কোথায়? ঠিক কি না? কারা কারা আমার সঙ্গে সমর্থন করছো ঝটপট একটু জানাও, ঠিক আছে। তো চলো নেক্সট জোন আমরা দেখে নিই কি সাউদার্ন জোন। কারা কারা সাউদার্ন থেকে আছো ঝটপট জানাও। তো গতবার এই সাউদার্ন জোন অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা যে জোনের মধ্যে ছিল সেখানে কাট অফ ছিল 38। এবারে মেল ফিমেল ইউআরদের 33 থেকে 36 কাট অফ যেতে পারে। ওবিসি এ বা বি এর ক্ষেত্রে 32 থেকে 34, এসসিদের ক্ষেত্রে 30 থেকে 32, এসটিদের 28 থেকে 30, ইডাব্লিউএস 25 থেকে 28, +- 2 হতে পারে। এবং জানিয়ে রাখি, আমরা কনফিউজিং কোশ্চেনগুলোতে সরকার কি করবে সেটা তো দেখার। যদি এখন বলে না 3টে এই কনফিউজিং কোশ্চেনে আমরা সবাইকেই ফুল নাম্বার দিয়ে দেবো, সেখানে তো অটোমেটিক 3 নাম্বার করে এক্সট্রা যোগ হয়ে যাবে, ঠিক আছে। পরিস্থিতি অনেক কিছু হতে পারে, আমরা এসএলএসটির ক্ষেত্রেও দেখেছি, এখানেও হতে পারে। তবে যদি সৎভাবে পর্যালোচনা করা যায় ঠিক এটা হতে পারে বলে আমাদের ধারণা। তো চলো নেক্সট জোন কি নর্দার্ন জোন। নর্দার্ন জোন থেকে যারা আছো ঝটপট কমেন্ট করো। নর্দার্ন জোনের মধ্যে পড়ে মালদা জেলা। এই মালদা জেলাতে গতবার কাট অফ ছিল 36, এবার কাট অফ হতে পারে 33 থেকে 35। ওবিসি এ 32 থেকে 34, এসসি 30 থেকে 32, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 25 থেকে 28। তোমার যদি ভিন্ন কোনো মত হয়ে থাকে কত কাট অফ হতে পারে কোন ক্যাটাগরির জন্যে কোন জোনের জন্যে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা দেখে নেব ওয়েস্টার্ন জোন। ওয়েস্টার্ন জোনে পুরুলিয়া জেলা পড়ে। গত বছর পুরুলিয়া জেলার কাট অফ ছিল 36, এবছর হতে পারে 33 থেকে 35। ওবিসি এ হতে পারে 32 থেকে 34, এসসি 30 থেকে 32, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 25 to 28। এটা মোটামুটি কাট অফের ধারণা। ফিমেলদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি -1 অথবা -2 হতে পারে, কিন্তু +1 বা +2 হবে না। এবার সবথেকে বড় যে প্রশ্নটা তোমাদের মধ্যে বারবার কুড়ে কুড়ে খাচ্ছে ফ্রেশার্সদেরকে, নতুনদের সুযোগ ঠিক কতটা? নতুনরা যারা ফ্রেশার্স এত কষ্ট করে একটা চাকরির জন্যে নিজেকে এতদিন ধরে তৈরি করলে তারা কি আদৌ চাকরি পাবে? তারা কি আদৌ সুযোগ পাবে? সুযোগ থাকলে ঠিক কত %, কতটা সুযোগ আছে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে? চলো একবার দেখে নিই কতটা সুযোগ আছে। দেখো মোট শূন্য পদ কত? 5488। এবং 2016 সালে শূন্য পদ কত ছিল? 5199, ঠিক আছে। 5199 ছিল, এখন কয়েকটা শূন্যপদ পাড়িয়ে 5488 করা হয়েছে। এর মধ্যে অযোগ্য প্রার্থীর সংখ্যা 2376, 2376 জন, যারা সরাসরি বাদ। এই ভ্যাকেন্সিতে তারা অ্যাপ্লাইটাও করতে পারবে না, যদি কোনোভাবে বেনে জল ঢুকে যায় ভেরিফিকেশনের সময় আউট হয়ে যাবে। তাহলে কতজন যোগ্য প্রার্থী যারা এই পরীক্ষায় বসতে পারবে এবং 5 নম্বরের অ্যাডভান্টেজ পাবে? সেটা হচ্ছে 2823 জন। তাহলে খুব ভালো করে দেখো, এই 2823 জনই কিন্তু 5 নম্বর পেয়ে এগিয়ে থাকবে। তো আমি ধরে নিলাম তর্কের খাতিরে এই 2823 জন এরা প্রত্যেকেই 5 নম্বর পেয়ে কাট অফ ক্লিয়ার করলো। তা বাদেও আমার কিন্তু ফ্রেশার্সদের জন্যে সিট পড়ে থাকবে 2665টা। কতগুলো? 2665টা সিট পড়ে থাকবে। এবার এখানে আরও একটি বিষয় বোঝার আছে। যেমন আমরা দেখেছি এসএলএসটির ক্ষেত্রে 9, 10, 11, 12-এর মধ্যে আগে 11, 12-এর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। কেন? কারণ যারা 9, 10-এ যোগ্য ছিল, এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়েছিল, তাদের বেশিরভাগই কিন্তু এখন দেখা যাচ্ছে 11, 12-এ সেই এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে কাউন্সিলিংয়ে গিয়ে জয়েন করে যাচ্ছে, মানে সেই সিটগুলো ফাঁকা হয়ে যাবে। তো এখানে যদি এই ক্ষেত্রেও সেরকমটা হয়, আবারও কি বলছি, যদি এক্ষেত্রেও সেরকমটাই হবে কিনা জানি না,
কতটা যুক্তিযুক্ত সেই আলোচনায় করতে যাচ্ছি না, কারণ আমি যদি যুক্তির কথা বলি তাহলে 9-10-এর যেটা ধরো তোমার 9-10-এর ইতিহাসের বা 9-10-এর ভূগোলের এক্সপিরিয়েন্স দিয়ে 11-12-এ এডুকেশনে চাকরি পাওয়া যায় না, কিন্তু এবারে সেটাই হতে চলেছে। তো যুক্তি অযুক্তির কথা আমি বলছি না, আমিও ভুলও হতে পারি, তার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী। কিন্তু যেটা হচ্ছে বা হতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, আমি সেটাই বলছি। এক্ষেত্রেও যদি কোনো গ্রুপ ডি তার এক্সপিরিয়েন্সের নাম্বার সে গ্রুপ সিতেও যোগ করে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে, এই 2665টা। আমি ধরে নিলাম সেরকম কিছু হলো না, তাতেও এখানে এই যে 5488-র মধ্যে 2665 জন ফ্রেশার্স চাকরি পাবে, ঠিক আছে। এবং এই যুক্তিতেই বলতে পারি যে কখনোই কাট অফ লেখা পরীক্ষার থেকে নাম্বারের থেকে বেশি হবে না। যারা যারা বলছে 40-এ 45 কাট অফ হবে, আমি বলবো একটু ভেবে কথা বলুন, যুক্তি দিয়ে কথা বলুন। আচ্ছা তোমরা কি বলছো, তোমাদের মতামত একটু জানিও তো। আমি বলছি বাবা, আমার মনে হয় 40-40 নয়, ঠিক আছে, যারা যারা মোটামুটি 37, 38 এই নাম্বারটা ক্যারি করছো, জেনারেলদের জন্য বলছি, নিশ্চিন্ত থাকো, তোমার নাম আসছে, নিশ্চিন্ত থাকতে পারো, তোমার নাম আসছে, ঠিক আছে। যারা ইডাব্লিউএস 30-এর নিচে পেয়েছো তারাও পাবে। আমার মনে হয় যারা একটু পড়াশুনো করেছে সবাই 35-এর ওপর নাম্বার তুলেছে, যারা একটু পড়াশুনো করেছে, ঠিক আছে। যারা সিরিয়াসলি পড়েছে কেউ 38-39-এর নিচে নাম্বার পায়নি, ঠিক আছে। তো এই হলো বিষয়, প্রত্যেককে বেস্ট অফ লাক আগামী দিনে, ঠিক আছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিদিন সকাল 11টায় কারেন্ট অ্যাফেয়ার্স, দুপুর 2টোয় আপকামিং এক্সামের ক্লাস আসতে থাকে, এবং তার সঙ্গে বিকেল 5টাতে জিকের ক্লাস নিয়মিত নিয়ে আসেন অঙ্কুর স্যার। তাই তোমার চাকরির পরীক্ষাকে এগিয়ে রাখতে, প্রস্তুতিকে একেবারে টপ নচ লেভেলে নিয়ে যেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। তুমি তোমার মতামত জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, একটা লাইক করে আমাদের উৎসাহকে বাড়িয়ে দিও। একটা লাইক করতে তোমার কোনো পয়সা খরচ হয় না, কিন্তু তোমার ওই একটা লাইক আমাদের উৎসাহ উদ্দীপনাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ধন্যবাদ।